আপনি আর কোনো বার্তা দিয়েন না আপা, আপনি নিজ পরিবার ছাড়া কাউকে ভালোবাসেন না। আপনার দম্ভ, জিদ, অহংকার বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে। এমনই এক পোস্ট করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমাদের দফা এক, দাবি এক, পদত্যাগ। কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনে গণপ্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের পর দেশ চালনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে হাসিনার পদত্যাগের পর থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। সাম্প্রদায়িক সহিংসতা দেখা যায় দেশ জুড়ে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এমন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বার্তা দিলেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। আমাদের মন যেটা চায় আমরা সেটা বলবো। বৈষম্য বিরোধী আন্দোলনে পতনের পর দেশ ছাড়েন শেখ হাসিনা, আশ্রয় নেন দিল্লিতে। তারপর থেকে নীরবই ছিলেন, এবার সরব হয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়েছেন বার্তা, সেখানে জানিয়েছেন শীঘ্রই দেশে ফিরবেন তিনি। এদিকে তার এই বার্তা ভাইরাল হওয়ার পর জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ সামাজিক মাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নিজের তিক্ত অনুভূতি প্রকাশ করেছেন। ওই পোস্টে প্রাক্তন প্রধানমন্ত্রীকে বার্তা দিতেও না করেছেন তিনি। আমরা কোনো দলদাস না, আমরা কোনোদিন দলদাস ছিলাম না। নিজের পোস্টে প্রিন্স লিখেছেন, আপনি আর কোনো বার্তা দিয়েন না আপা, আপনি নিজ পরিবার ছাড়া কাউকে ভালোবাসেন না। আপনার দম্ভ, জিদ, অহংকার বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে। প্রিন্স আরও লেখেন, আপনি আমাদের মৃত্যুকূপের মধ্যে ফেলে দিয়ে গেছেন, আপনি সাম্প্রদায়িক দাঙ্গা বাধায় দিয়ে গেছেন, আপনার কান্না এখন কুমিরের কান্না লাগে, আপনাকে বিশ্বাস করি না, আর কথা বললেন না, আর না। পোস্টের মন্তব্যের ঘরে প্রিন্স মাহমুদ আরও লিখেছেন, নতুন প্রজন্মের হাতে দেশকে সমর্পণ করেছি বার্তা দেন, ক্ষমা প্রার্থনা করেন, আর খেলবেন না। শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন নিয়মিত বার্তা দিয়েছেন, আবার রাজপথে নেমেও প্রতিবাদে সামিল হয়েছেন। এজন্য ভক্তদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছেন তিনি। আনিকা তাবাসসুম তিশা, বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।